কয়েকদিন ধরে দেখতেছি ফেসবুকের মধ্যে মুজাহের বাইরে লয়ে বাঙালি একটু লাড়াচাড়া করতেছে বেশি। কথা হলো গিয়ে বাঙালির হায়া দেয়া কাম নাই। মুজাহের ভাই ফেসবুকে পোস্ট দিচ্ছে যে মুজাহের ভাইয়ের ইউটিউব চ্যানেলে 2 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, আরো 2 মিলিয়ন যদি করতে পারে তাহলে তাদেরকে বাইক দিব। এই কারণে বাঙালি 24 ঘন্টার ভিতরে 1 মিলিয়ন করে দাঁড়াইছে। আর মেন কথা হলো গিয়ে মানুষের ফেসবুক ইউটিউব আরো কত কত কন্টেন্ট বানাইতেছে, কত জরুরি কন্টেন্ট বানাইতেছে, এইগুলাতে মানুষের সাবস্ক্রাইব করে আর ফলো না দিয়া মুজাহের ভাই কইছে যে একটা বাইক দিব, আসে 24 ঘন্টায় 1 মিলিয়ন দাঁড়াইছে। ভাই আসলে এগুলা ফাত্রামি ছাড়া কিছু না। বাইকের লোভে যাতে 1 মিলিয়ন সাবস্ক্রাইব করে দিয়েছে 24 ঘন্টায়, বাইক পাইবো একজনে। আমরা উচিত আসলে ফালতু কন্টেন্ট না দিকে বাইকের লোভে না করে একজনের সাবস্ক্রাইব না কইরা যারা জরুরি ভিডিও করে, কত মানুষ আছে ভালো ভালো ভিডিও করতেছে, তারা লাইক পাইতেছে না, সাবস্ক্রাইব পাইতেছে না, তারা আমরা লাইক সাবস্ক্রাইব করে তার উপরে উঠাইবার চাইতাম। কিন্তু বাঙালি বাইকের লোভে একবারে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার করে দাঁড়াইতেছে। ও এইটাতে বোঝা গেল যে যার প্রতিভা আছে তার প্রতিভার কোনো দাম নাই। যারা বাইক দিবার বা এই কিছু দিবার লোভ দেবো তারই সাবস্ক্রাইব করব। তাহলে ইউটিউব ফেসবুকের মধ্যে প্রতিভাটার দামটা রইল কই? আসলে আমাদের উচিত এই ফালতু কন্টেন্ট না দেখে যারা প্রতিভা দেখাইতেছে, যাদের ট্যালেন্ট আছে, তারা ভিডিও করতেছে, অনেকে উঠতে পারতেছে না, তারারে সাবস্ক্রাইব করা উচিত ছিল। মানুষের লোভ কতটা চিন্তা করে দেখেন, 24 ঘন্টার ভিতরে নাকি 1 মিলিয়ন করে দাঁড়াইছে একটা বাইকের আশায়। বাঙালি আপনারা লোভে সেরা, লোভে ফললে আপনাদেরকে আটকাইবো কেডা?